ফটোকপি আছে? পেপারস সবই আছে। এটা হচ্ছে কোর্ট আদালতে লাগলে আমি এটা শো করবো ইনশাল্লাহ। আচ্ছা সাকিব ভাই, আপনি কিন্তু গতকালকে বলেছিলেন শিখার সাথে আপনার বিয়ে হয়নি, তাহলে এখন ডিভোর্সের বিষয়টা কেন? বিয়ে হয়নি, জোর করে হচ্ছে সে আমাকে কাবিননামা সই করাইছে। আপনাকে বলছিলাম ভাই, আপনি খেয়াল করেন, হাজার হাজার ইন্টারভিউতে আছে যে আমাকে জোর করে আমাকে ফিটিং দিয়ে আমাকে কাবিননামা সই করছে। একই কাজই দিয়ে ওর আগের হাজবেন্ডকে যেই কাজী বিয়ে পড়াইছে আমাকে নিয়ে সেই কাজীকে দিয়ে হচ্ছে সিগনেচার নিচ্ছে। ইভেন আমার কোনো গার্ডিয়ান ছিল না। আপনি থাকা অবস্থায় ইনস্ট্যান্ট তার কতগুলো মানে কয়জন স্বামী ছিল? আপনি বারবার বলছেন তিনজন। তো তিনজন স্বামীর কাছে কি এক এক জায়গায় থাকতো নাকি একসাথে থাকতো? আমি তো থাকতাম না বাসায়, হ্যাঁ। আর আমাকে যখন বাসায় রেখে দিত তালা মেরে দিয়ে দিত বাইরে দিয়ে। আবার আসলে হচ্ছে ওর ছেলে মেয়ে নিয়ে ওর রুমে ছিল, আমি আমার রুমে ছিলাম। দুইটা রুম ছিল, আপনারা দেখছেন গিয়া। আর ওই আগের যে দুটো জামাই আছে সেই জামাই নিয়ে আলাদা থাকতো? হ্যাঁ, জামাইরা হচ্ছে মাঝে মধ্যে আসতো, আইসা ভাত খেয়ে দিত, এটা করতো সেটা করতো, ওদের এলাকা। আমি থাকতাম অল টাইম হুমকির উপরে, টেরিটরির উপরে। আর আপনি আলাদা রুমে তালা মেরে রাখতো আপনাকে? হ্যাঁ। আমরা তো অনেক ভিডিওতে দেখেছি আপনি একসাথে থাকছেন এবং ব্লগ করতেছেন। আমি ঘুমানোর পর আমার সাইডে এসে ভিডিও করলে আমি তো মরা। আমিও এরকম একটা ভিডিও দেখা গেছে আপনার দুজন প্রেজেন্টেশন দিচ্ছেন বা কথা বলতেছেন। কি একই রুমে তো, একই রুমে পাশাপাশি রুম না, ঘর তো একটাই। আচ্ছা ভিডিওগুলো কিভাবে করতেন, যেহেতু আপনি রাগান্বিত অবস্থা ছিলেন বা আপনাকে একটা ব্ল্যাকমেইল করেছে, বিয়ে করেছিল? আপনারা দেখছেন যে আমি হচ্ছে শুধু ওই যে ও যেহেতু বলতো যে আমি নায়িকা, অন্য কোনো মাগি করে ভিডিও করবি না, আমার ভিডিও করবি। তখন আমার যখন জেল খাটায় নিয়ে আসছে, আমার একটা জিদ ছিল যে ও যা করবে তাই আমি ছেড়ে দিব। ও বাইদানি অবস্থায় থাকলে ওই বাইদানি অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি। দাঁত মাস্তাস ওই অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি। আর স্বামী আসছে আমার মায়ের আলাইতে মানে অ্যাটাক দিছিল, ওই অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি। যে ওদের আসল রহস্যগুলো, গোমরগুলো আমি কিন্তু ভাইঙ্গা দেখাই দিছি, দর্শকদের ক্লিয়ার করে দিছি যে ওরা কোন টাইপের মানুষ। আর আমার মা বাবা ভাই বোন সবাইকে কিন্তু, আমার দাদি দাদা সবাইকে কিন্তু দেখছে মিডিয়ার মানুষ। সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকে দেখছে, আমার দাদিরও দেখছে। আমার কিন্তু ফ্যামিলি কিন্তু ভদ্র ফ্যামিলির সন্তান। আমার ফ্যামিলি কিন্তু কোনো অভদ্র ফ্যামিলির সন্তান না যে উচ্ছৃঙ্খল করবে, মারামারি করবে, একজনকে একটা বকা দিবে মিডিয়ার সামনে এসে। এটা এই শিক্ষাটা নেয় নাকি। ইভেন আমিও কিন্তু আজ পর্যন্ত কাউরে বকা দিই নাই, কিন্তু ওই ডাইনিটা কিন্তু মিডিয়াতে এসে অনেক গালিগালাজ করছে। ও মিডিয়ার না, ও হচ্ছে কি জানেন, রাস্তার মেয়ে। রাস্তার মেয়ে। ওর প্রসঙ্গ বাদ দেই ভাই। আচ্ছা ঠিক আছে, আমি যেন আমার ওয়াইফকে নিয়ে ভাই আমি একটু ভাবিকে নিয়ে প্রশ্ন করি। আমার শেষ মিলন, আমি একটা প্রশ্ন করি। ভাবি, আমরা আসলে বাংলাদেশের মানুষ এই ঘটনা সবাই জানে এবং সবাই নেগেটিভ ভাবে জানে। আমি একটা প্রশ্ন করব, ভালো লাগলে উত্তর দিবেন। অনেকে বলছেন জুনিয়র সাকিব যদি যেও থাকে তাহলে বেশি দিন টিকবে না, কারণ সে দুর্বল শারীরিকভাবে। এইটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? স্পষ্টভাবে একটু ক্যামেরায় বলবেন যে আসলে কি সে দুর্বল? না, সে দুর্বল না। আর ভালোবাসা তো মন থেকে হয়, তাই না? তো শরীর দিয়ে তো হয় না। তো এগুলো কেন বলতেছে? আমি তো ওকে মন থেকে ভালোবাসি। এই ভালোবাসাটা নাকি 2-4 দিন মোহ কাইটা গেলেই চলে যাবে? একটু ক্যামেরায় বলুন। এটা দেখবেন আপনারা, যায় কি না যায়। আচ্ছা সাকিব ভাই, আমাদের নতুন ভাবিকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, সংসার করব, বাড়ি করব, গাড়ি করব, যাই করব, দুজন একসাথেই থাকবো সেই জায়গায়। ভালোবাসার কোনো নিদর্শন রেখে যাবেন আপনি? ভালোবাসা সীমাহীন ভালোবাসা থাকবে। অনেকে আছে না যে বিভিন্ন ধরনের নিদর্শন রেখে গেছেন, যেমন সম্রাট শাহজাহান তাজমহল করে গেছেন। ওরকম কোনো তাজমহল বানানোর কোনো চিন্তা ভাবনা নেই। এরকম কোনো নিদর্শন কি করবেন কিনা, যেহেতু আপনি একজন ভাইরাল মানুষ, সারা দেশের মানুষ আপনাকে চিনে? সময় কথা বলবো ভাইয়া, দোয়া করবেন যেন আমরা ছোট মানুষ, ছোট একটা সংসার হয়েছে যেন ভালো কাটে, এটাই দোয়া করবেন। আচ্ছা সাকিব ভাই, আপনি বললেন ফেব্রুয়ারি মাসে ওনার সাথে বিয়ে হয়েছে, তাহলে মানে আপনার বাসরটা কি আজকে বাসর হবে নাকি আগে মানে বাসরের কাজটা সেরে ফেলছে? মানে ওনাকে বউর সাথে দেখতেছি আমরা আজকে। আপনার কোশ্চেন হয় না ভাই, ভাই আর কোনো প্রশ্ন আছে? এগুলো পারিবারিক কোশ্চেন, সাকিব ভাই ওটা এগুলো পারিবারিক কোশ্চেন না। রাগ করতেছেন ভাই? ভাবি একটু বসুন।